রোমের বাদশাহ এক নেককার বুজুর্গর ছেলেকে কয়েদি করে রেখেছিল। তারপর কি ঘটল নিজেই শুনুন। স্পেনের এক লোক নেককার ছেলেকে রোমের বাদশাহ বন্দি করেছিল। নেককার লোকটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি পেশ করার জন্য মদিনা মুনাওয়ারায় উদ্দেশ্যর যাত্রা দিলেন। রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হলো। বন্ধু জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? তখন সে বলল, আমার ছেলেকে রোমের বাদশাহ বন্দি করে রেখেছে এবং 300 টাকা জরিমানা করেছে। আমার কাছে তো এত টাকা নেই যে তাকে দিয়ে আমি মুক্ত করতে পারবো। তাই আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করার জন্য যাচ্ছি। বন্ধুটি বলল, মদিনা মুনাওয়ারায় যাওয়ার কি প্রয়োজন আছে? প্রত্যেক জায়গা থেকে তো হুজুরের শাফাআত কামনা করা যায়। নেককার লোকটি বললেন, তা ঠিক, তবুও আমি এখানে হাজির হব। সেই মতে সে মদিনায় মুনাওয়ারায় পৌঁছে রওজা শরীফে হাজির হয়ে সাই হাজত পেশ করলেন। স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করলেন। হুজুর একে বললেন, যাও নিজ শহরে ফিরে যাও। ফিরে এসে দেখে ছেলে ঘরে এসে গেছে। ছেলের কাছে মুক্তি পাওয়ার ঘটনা জানতে চাইলে ছেলে বলল, অমুক রাতে আমাকেও আমার সকল সাথী বন্দীদেরকে বাদশাহ স্বয়ং মুক্তি করে দিয়েছেন। নেককার বান্দাটি হিসেব করে দেখলেন যে এটা সেই রাত্রি ছিল যে রাত্রে সে হুজুরের সাক্ষাৎ লাভ করেছিলেন এবং হুজুর বলেছিলেন, যাও নিজ শহরে ফিরে যাও। সবক এখান থেকে আমাদের শেখা দরকার। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্য করেন এবং রওজা মুবারক তাশরিফ রেখেও সাই উম্মতের সহযোগিতা করেন। যে কোনো জায়গা থেকে তার গোলাম তার সাহায্য কামনা করলে তিনি তার রহমতের হাত বাড়িয়ে দেন। বুজুর্গানে কেরাম হুজুরের দরবারে বিভিন্ন ফরিয়াদ করতেন এবং কেউ কেউ একে শিরিক বলেনি। অনেক আলেমের মতামতে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিরিক নয়।